ওকে, আসসালামু আলাইকুম। তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দয়া করে একটু বলবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? ওকে। আমরা হচ্ছে আজকে ফেসবুকের 20 নাম্বার ক্লাস করব। তো 20 নাম্বার ক্লাসে আমরা দেখব যে সেল ক্যাম্পেইন কিভাবে আমরা সেট আপ করতে হয়। ওকে, তো আমরা হচ্ছে আজকে একটু অ্যাডভান্স শিখব, মানে সেলের ক্যাটালগ অ্যাডটা শিখব, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা হচ্ছে এটা লাইভ প্রজেক্ট আকারে আপনাদের দেখানো হবে। তো আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমরা চলে আসছি। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করি, যেভাবে সেভাবে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যেহেতু সেল ক্যাম্পেইন চালাতে যাচ্ছি, এই যে সেল, এটা সিলেক্ট করব। তো সেল ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। প্রথমে আমরা সেল ক্যাম্পেইন সিলেক্ট করলাম। তো এখানে আমরা হচ্ছে ক্যাটালগ অ্যাড চালাবো, এবং কনভার্সন মানেই হচ্ছে কি একটা সেল হওয়া। তো আমরা সেলগুলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও নিতে পারি, কিন্তু আমাদের মেইনলি টার্গেট হচ্ছে ওয়েবসাইটে সেল করানো বা অর্ডার করানো। এজন্য আমরা এই যে কন্টিনিউ ক্লিক করব। এরপর হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিয়ে দিব, যে এই ক্যাম্পেইনটার নাম কি হবে। আমরা ধরেন এটা নাম দিয়ে দিই একটা। তো এইখানে আমরা হচ্ছে ধরেন আমাদের ক্লায়েন্টের নামই আমরা দিয়ে দিলাম। ক্যাটালগ অ্যাডস, তো আমরা ক্যাটালগ দিয়ে দিব। ওকে, তো ক্যাটালগ অ্যাড দেওয়ার পর আমরা এখানে নিচে আসব। তো নিচে আসার পর দেখবেন যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। তো এইখানে দেখেন অ্যাডভান্স সাম ক্যাটালগ, তো ক্যাটালগ বানানটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নি বানানটা। তো ক্যাটালগ কি এটা আমাদের জানতে হবে। তো ক্যাটালগ কি এটা কি কেউ জানেন? একটু মেসেজে বলেন তো, দুই একজন দেখি। মেসেজে বলেন দেখি ক্যাটালগ এড কি। ওকে, তো কে কি বলেছেন দেখি। ওকে, তো ক্যাটালগ কি আমরা এটা একটু জানবো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি যেমন ধরেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বা বিক্রি করতে চান, সেগুলোর আমরা হচ্ছে একটা ক্যাটালগে অ্যাড করতে চাইবো। ধরেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে আমাদের ক্যাটালগে অ্যাড করতে চাচ্ছি। ধরেন জুতার আমাদের একটা আছে, হুডির একটা আছে, টি-শার্টের একটা ক্যাটাগরি আছে। এভাবে আমরা ক্যাটালগে অ্যাড করে রাখতে পারবো। তো এগুলো আমরা কমার্স ম্যানেজারে অ্যাড করতে পারবো। তো আমরা যদি এইখানে আসি, তো এই যে অল টুলসে, তো এখানে আসার পর দেখতে পাবেন যে কমার্স ম্যানেজার। তো এই কমার্স ম্যানেজারে আসার পর দেখতে পাবেন যে এইখানে, তারপর হচ্ছে আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট এখানে ধরেন ভিউ অল সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো। এখানে আসার পর আমরা চলে আসবো সেটে। এখানে দেখেন যে আমাদের ক্যাটালগ অ্যাড করা আছে। তো ক্যাটালগে ক্লিক করার পর এই যে এখান থেকে যদি আমরা সেটে আসি, এখানে দেখেন ক্যাটালগ আইটেম আছে, আইটেমস, তারপর হচ্ছে সেটস, ডাটা সোর্স, মানে আমাদের যেখানে পিক্সেলগুলো থাকে, এখানে সব কিছুই কিন্তু এখানে আছে। এই যে আমাদের পিক্সেলে এখানে আছে। তারপর ইভেন্ট নামে একটা অপশান আছে, তারপর অ্যাডস নামে একটা অপশান আছে, তারপর হচ্ছে শপ। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো
তো আমরা যদি আইটেমসে আসি, এখানে দেখেন আমাদের কতগুলো ক্যাটাগরি অ্যাড করা আছে। এই যে এটা হচ্ছে হিলের, এগুলো সব কিন্তু হিলের। তারপর সেটে যদি আসি, এখানে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেট তৈরি করা আছে। 133টা আইটেম আছে দেখেন। এখানে যতগুলো জুতোর প্রোডাক্ট আছে, এখানে অল প্রোডাক্ট অ্যাড করা আছে, মানে একটা ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে এইখানে অ্যাড করা আছে ক্যাটালগ হিসেবে। ওকে, তো এইগুলো নিয়েই আমরা হচ্ছে আজকে ক্যাম্পেইনটা রান করব। তো আমরা শুরুতে চলে আসবো আমাদের যেখানে ছিলাম এখানে। তো আমরা দেখেন এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা আমরা অন করে দিয়েছি। এখান থেকে আমরা ক্যাটালগটা সিলেক্ট করে দিয়েছি। তো এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় আমি এর পরের ক্লাসে দেখাবো। আজকে শুধুমাত্র আমরা ক্যাম্পেইনটা শিখবো। এটা যেহেতু একটা লাইভ প্রজেক্ট। ওকে, তো এরপর হচ্ছে আমরা যাচ্ছি অ্যাডভান্টেজ বাজেটটা অন করে দিতে। এটা আমরা অন করে দিব, কারণ আমরা যেহেতু একাধিক ক্যাম্পেইন সেট আপ করবো। তো ডেইলি বাজেট আমরা করে দিব ধরেন $10 শুরুতে। ওকে, তো ডেইলি বাজেটে আমরা $10 করে দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে এসে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে আমরা এইটার নাম দিয়ে দিব পলাশ হেডসেট ক্যাটালগ। ওকে, এরপর যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পর দেখতে পাবেন যে আমরা কি চাচ্ছি, পারফরম্যান্স গোল কি। তো আমাদের পারফরম্যান্স গোল হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন চাচ্ছি। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে হচ্ছে একজন মানুষ আমাদের এই লিঙ্কটায়, আমাদের যে ওয়েবসাইটের অর্ডার নাও বাটন থাকবে ওইখানে যে লিঙ্কটা থাকবে, ওইখানে যতবারই ক্লিক করুক, একটা চেক আউটে ধরেন সে যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে বা একটা লিঙ্ক ক্লিক করবে, 7 দিনে যদি ওই 10-12 ক্লিক করে একবারই কনভার্সন ধরে ম্যাক্সিমাইজ নাম্বার। কারণ একটা মানুষ ধরেন দিনে 10-12 আমাদের অ্যাডে ক্লিক করতে পারে। তো 10 বার যদি অ্যাডে ক্লিক করে তাহলে কি আমরা 10 বার তাকে টাকা দিব ফেসবুককে? কখনোই দিব না, কারণ তাহলে আমাদের ব্যবসা লাল বাতি জ্বলে যাবে। এই জন্য হচ্ছে আমরা এটা ফেসবুক বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে সর্বাধিক একটা মানুষ যতবারই আসুক একটা কনভার্সন একবারই ধরবে। ওকে, এটার একটা লিমিট থাকে 7 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যে। তো 7 দিনের মধ্যে ধরেন একটা মানুষ যতবারই আমাদের ওয়েবসাইটে আসুক কনভার্সন হিসেবে একবার তার কাছ থেকে আমরা টাকা কেটে নিবে। ওকে, আমরা এটা কি চাচ্ছি দেখেন, এটা চাচ্ছি পারচেজ। যে আমরা যদি এইখানে সিলেক্ট করি দেখেন, এইখানে আমরা চাচ্ছি পারচেজ। আমরা যদি অ্যাড টু কার্ট চাইতাম অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট চাইলে চেক আউট। তো আমরা চাচ্ছি পারচেজ। তো পারচেজ, তো এইখানে পারচেজটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে আসব। তো নিচে আসার পর দেখেন এখানে সেটিং করা আছে অন ডে ক্লিক, মানে একদিনের ক্লিক এখানে ধরা হবে। আর হচ্ছে কখন আমাদের কাছে টাকা কাটবে, যখন দেখেন লিঙ্কে ক্লিক করবে। এখানে লেখা আছে দেখেন লিঙ্ক ক্লিক সিপিসি। এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তো এটা আমাদের চেঞ্জ করার দরকার না, এটাই বেটার। ওকে, তো এইটা আমরা ধরেন 7 দিনের করতে পারি। ক্লিক থ্রু রেট ধরেন আমরা 7 দিনের এটা করে দিলাম। তো আমরা এইটা অন দিনেই রাখা বেটার, অন দিনে রাখলাম। আর সিপিসি হচ্ছে এটাই থাকবে। এরপর হচ্ছে আমরা নিচে চলে আসবো, তো এগুলো আমাদের দেখার দরকার নাই। ওকে, এরপর যদি আমরা এখানে আসি, এখানে আমাদের প্রোডাক্ট সেট, আমরা কোন প্রোডাক্টটা করতে যাচ্ছি। তো আমরা অল প্রোডাক্ট মানে ফেসবুকে ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। এই যে ক্যাটালগে আমাদের অল প্রোডাক্ট অ্যাড করা আছে, এই যে এই প্রোডাক্টগুলো এখানে দেখেন, এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে সেল করব। তো এই জন্য অল প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে শিডিউল আমরা এখন থেকে রান হবে এটা চাচ্ছি। এরপর হচ্ছে অডিয়েন্স, আমাদের যদি সেভ অডিয়েন্স থাকে আমরা সেগুলোর অ্যাড চালাতে পারবো। তো আমরা চাচ্ছি যে নতুন একটা অডিয়েন্স আমরা রিসার্চ করব। ওকে, এখানে দেখেন অনেক অডিয়েন্স আছে, তো এত অডিয়েন্সে আমরা হচ্ছে অ্যাড চালাতে পারবো না। এই জন্য আমরা হচ্ছে নতুন লোকেশান দিয়ে আমরা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করব। ধরেন আমরা শুধু ঢাকার মধ্যে টার্গেট করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে যদি ঢাকা ডিভিশন সার্চ করি, ঢাকা ডিভিশন। ওকে, এই যে ঢাকা ডিভিশন। তো ঢাকা ডিভিশন দেখেন প্রায় 25 মাইল নিয়ে নিয়েছে। তো আমরা এভাবে কিভাবে স্পেসিফিক এইভাবে ধরে ধরে ড্রপ পিন করতে পারি অথবা লিখে লিখে। ধরুন আমরা চাচ্ছি এবার
টাঙ্গাইল। টাঙ্গাইল ডিভিশন আমরা হচ্ছে এটা টার্গেট করলাম। আমরা কিছু কিছু মেন শহরগুলো এটাতে নিতে চাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে চাচ্ছি যে এই আশপাশ মানে ফরিদপুরের আশপাশও আমরা নিতে চাচ্ছি। এইটুকু নিয়ে নিলাম। তো আমরা যাচ্ছি মানিকগঞ্জে আমরা হচ্ছে অ্যাড দেখাবো। এই জায়গাটুকু আমরা নিলাম। ওকে, তো আমরা হচ্ছে এই শেরপুরেও অ্যাড দেখাতে চাচ্ছি। এইভাবে যত এরিয়া আমাদের আছে আমরা হচ্ছে এভাবে স্পেসিফিক গুলো নিয়ে নেব যেগুলোতে আমাদের সেল আসার সম্ভাবনা থাকবে। ওকে, তো ধরেন আমাদের কুমিল্লার আমরা অ্যাড দেখাতে যাচ্ছি। তো কুমিল্লা আমরা হচ্ছে নিয়ে নিলাম। আমরা খেয়াল করব যে ইন্ডিয়া চলে গেছে কিনা। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আমরা আরো এখান থেকে স্পেসিফিক কিছু নিতে পারি, যেমন হচ্ছে ঢাকা, গুলশান। ধরে আমরা গুলশান নিব। গুলশান, লেক পার্ক, গুলশান। ধরে আমরা গুলশানের এইটাকে টার্গেট করতে চাচ্ছি। এটা কোন দেশ চলে গেছে? বাংলাদেশে আছে? না, এই গুলশান অন্য দেশে চলে গেছে, দেখেন ইন্ডিয়ার মধ্যে। তো আমাদের বাংলাদেশের গুলশান দরকার, এই জন্য ঢাকা গুলশান লিখবো। দেখেন গুলশান টু, ঢাকা, এভাবে প্রত্যেকটা স্পেসিফিক চলে আসছে। ধর আমরা ঢাকা গুলশান টু অ্যাড দেখাতে যাচ্ছি। তো দেখেন গুলশান টুকে সিলেক্ট করে নিয়েছে এই যে। তো এখন আমরা গুলশান টু এর আমরা চাচ্ছি যে এটাকে 10 মাইল নেব গুলশান, বা 15-20 মাইল নেব। এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। গুলশান টুকে দেখেন আমরা এখন 20-21 মাইল করে দিয়েছি। ওকে, তো আমরা চাচ্ছি যে গুলশান, এবার হচ্ছে আমরা মিরপুরে অ্যাড দেখাতে যাচ্ছি। মিরপুর, ঢাকা। তো মিরপুর, ঢাকা, বাংলাদেশ। তো মিরপুর দেখেন আমরা মিরপুর অলরেডি নিয়ে নিয়েছে। তো আমরা দেখাতে যাচ্ছি অ্যাড, ধরেন এইভাবে মেন শহরগুলো কিছু। ধানমন্ডিতে, তো ধানমন্ডি এখানে সার্চ করব। ধানমন্ডি, তো দেখেন ধানমন্ডি চলে আসছে। তো ধানমন্ডি আমরা সিলেক্ট করে নিব। তো ধানমন্ডি এরিয়াতে আমরা অলরেডি সিলেক্ট আছে, আমরা এটার রেঞ্জটা ধরেন 50 করে দিলাম। ধানমন্ডি থেকে 50 কিলোতে আমাদের হচ্ছে একটা মাইলে দেখাবে। ওকে, তো এইবার হচ্ছে আমাদের এইখানের কাজ শেষ। আর এইটা আমরা টিক মার্ক করে দেব। কেন? এটা আমরা চাচ্ছি যারা এক্স্যাক্টলি মানে ফেসবুকে অ্যাড দেখার পর অ্যাডে ক্লিক করে অথবা রেসপন্স দেয়, অ্যাড দেখে সেল করে, তাদের কাছে আমরা অ্যাডটা দেখাতে যাচ্ছি। এই জন্য এটা আমরা ই করে দিব, অন রাখবো। এটা যদি অফ হয়ে থাকে এটাকে অন করে দিবেন। এরপর হচ্ছে শো মোর অপশান। তো আমরা মিনিমাম এজ যাচ্ছে 18 বছর, এটাই আমরা করব। অথবা আমরা একটু বাড়াই দিতে পারি, 19 করতে পারি, 20 করতে পারি, আমাদের অডিয়েন্স যেরকম সেরকম। ওকে, তো এইখানে আসার পর আমরা ল্যাঙ্গুয়েজ যাচ্ছি যে অলই থাকবে, আমরা এটা সিলেক্ট করব না। তারপর হচ্ছে অডিয়েন্স সাজেশন আমরা হচ্ছে এখন ক্যাম্পেইনের জন্য রিসার্চ করে করে দিব। ওকে, তো এইটা আমরা দিলাম যে 19 থেকে 40 বছর বয়স, বা 41-42 এরকম দিলাম। আর জেন্ডার হচ্ছে যেহেতু আমাদের মেয়েদের প্রোডাক্ট এটা, এজন্য ওমেন। ডিটেল টার্গেটিংয়ে আমরা দিব, ধরেন ডিটেল টার্গেটিং আমাদের যেহেতু যা যা প্রোডাক্ট আছে সেইগুলো দিতে হবে। তো আমাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের এইখান থেকে কমার্স ম্যানেজারে আমরা দেখতে পাবো। দেখেন এখানে লোফার, স্টাইলিশ শুজ, তারপর হচ্ছে আরও কি কি আছে দেখেন, স্নেকার, স্নেকারের পর আছে হিল, বক্স হিল আছে, বেস্ট শর্ট শুজ আছে, বুট শুজ আছে। এগুলোকে আমাদের এখন টার্গেট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে টার্গেটিং এর এটা শুরু করি। তো শুরুতে আমাদের হচ্ছে দরকার যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে। তো ধরেন আমরা পারচেজ বিহেভিয়ারকে টার্গেট করব। পারচেজ, তো পারচেজ বিহেভিয়ার দেখেন যারা হচ্ছে অনলাইনে পারচেজ করতে পছন্দ করে এদেরকে আমরা হচ্ছে টার্গেট করব। এরপর যদি এখন আমরা সাজেশনে ক্লিক করি, এই যে এই সাজেশনে, এইখানে সাজেশনে ক্লিক করলে আমাদের অনেকগুলো সাজেশনে দেখাবে। দেখেন এই যে অনলাইন রিটেইল, অনলাইন, তারপর হচ্ছে শপিং রিটেইল, তারপর হচ্ছে ক্লোথিং অ্যাপারেল, লাক্সারি গুডস, ফ্যাশন, এগুলো আমাদের যতগুলো ক্যাটাগরি আছে এখন আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ,
তারপর হচ্ছে হাই হিলেড ফুটওয়্যার, স্যান্ডেল, বুট আছে, আমাদের স্লিপার আছে, স্নেকার আছে। তো যতগুলো আমাদের প্রোডাক্ট আছে এগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ধরেন রিটার্গেট করার জন্য পরে তো রিটার্গেট করবো, আগে হচ্ছে আমরা এগুলো সেল ক্যাম্পেইন চালাচ্ছি এখন। ওকে, তো আমাদের এইভাবে যত ধরনের প্রোডাক্ট আছে আমরা টার্গেট করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে এবার কিছু মেন কিওয়ার্ড সার্চ করি, যেমন হচ্ছে গুড শুজ। তো আমরা এখানে গুড শুজ লিখতে পারি। ওকে, গুড শুজ গুগল হয়ে গেছে। তো গুড শুজ দেখেন, গুড শুজ ব্র্যান্ড, এটা আমরা নিব। এরপর হচ্ছে বেস্ট শুজ, এটা নিলাম। তারপর হচ্ছে আমরা নিতে পারি শু স্টোর, স্টোর রিটেইলার। ওকে, তো এইভাবে আমরা টার্গেটিং করতে পারি, আমাদের যেন বড না হয়ে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো বেশি আমরা অডিয়েন্স নিতে চাচ্ছি না, কিছু লাক্সারি যারা বিলাসী জীবন যাপন করে ওদের আমরা টার্গেট করতে চাচ্ছি। আর ওরাই কিন্তু অনলাইনে বেশি করে কিনে। তো লাক্সারি গুডস। ওকে, এইখান থেকে আমরা ধরেন লাক্সারি শপ এইটাকে টার্গেট করে দিব। তারপর হচ্ছে আমাদের বক্স হিল আছে, এইটাকে আমরা টার্গেট করব। ওকে, এইখানে আমরা ধরেন অনলাইন শপিং তো দিবই। তারপর হচ্ছে ওমেন, যেহেতু আমরা মেয়েদের জিনিস নিয়ে কাজ করছি, ওমেন্স ক্লোথিং। ওকে, ওমেন্স ক্লোথিং অ্যাপারেল চলে আসছে, এটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, তো এইখানে আমরা ধরেন এবার কিছু ইউনিভার্সিটি টার্গেট করব, যেমন হচ্ছে নর্থ সাউথ, NORT, নর্থ সাউথ। তো নর্থ সাউথ ইউনিভার্সিটি, এইরকম আমরা ধরেন সাজেশনে ক্লিক করে যেগুলো বেস্ট মানে ওইগুলোকে আমরা টার্গেট করে দেব। ধরেন ভিকারুননিসা স্কুল, তারপর রাজুক, কিছু সুনামধন্য আর কি, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, তো এবার হচ্ছে আমরা ঢাকার কিছু নিউজ প্রেজেন্টার যাদের জব টাইটেল এরকম তাদের আমরা টার্গেট করতে চাচ্ছি। তারপর হচ্ছে মডেল যাদের হচ্ছে জব টাইটেল আছে, এটা সাজেশনে যদি ক্লিক করে দেখেন অনেকগুলোই আসবে, যেমন হচ্ছে কলামিস্ট আছে, নিউজ প্রডিউসার আছে, এদের আমরা ধরেন টার্গেট করতে পারি। রিপোর্টার, তারপর হচ্ছে রিপোর্টার। তো এইভাবে আমরা ধরেন স্পেসিফিক ধরে ধরে টার্গেট করতে পারবো। নিউজ রাইটার। ওকে, এইভাবে টার্গেট করার পর আমরা এইটাকে এভাবে রাখলাম। এবার আমরা চলে আসবো এখানে, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। ওকে, তো নেক্সটে আসার পর আমরা এখানে একটা নাম দিব। এখানে আমরা দিব যে ক্যাটালগ। আমাদের এখানে পেজটা সিলেক্ট করে নেব, আমরা যে এই পেজে আমরা অ্যাড রান করতে যাচ্ছি। ইনস্টাগ্রাম এবং পেজে দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্যারোসেলে অ্যাডটা দেখাতে যাচ্ছি, মানে একাধিক ইমেজ আমরা ইউজ করব। ওকে, তো অ্যাড ক্রিয়েটিভ আমাদের হচ্ছে মাল্টিপুল প্রোডাক্ট থাকবে, মানে অনেকগুলো। ক্যাটালগটা এখানে সিলেক্ট থাকবে। ইমেজগুলো হচ্ছে স্লাইড শো আকারে আসবে,
আমরা সিঙ্গেল না স্লাইড শো। তো এখানে হচ্ছে একটা হেডলাইন লাগবে, তো হেডলাইন আমাদের ক্লায়েন্ট অলরেডি আগে দিয়ে রেখেছে, এই হেডলাইনটা আমরা হচ্ছে দিয়ে দিব। এই যে, তো সারা দেশে হোম ডেলিভারি, এটা হচ্ছে ক্লায়েন্টের ই। তো এটা আমরা এখানে দিয়ে দেবো হেডলাইনে। আর প্রাইমারি টেক্সটও ক্লায়েন্ট দিয়ে রেখেছে, এটা আমরা প্রাইমারি টেক্সট হিসেবে দিয়ে দিব। ওকে, তো প্রাইমারি টেক্সটটাও আমাদের দেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা এটাকে অর্ডার নাও বাটন করে দেব, অর্ডার নাও, যেহেতু আমরা অর্ডার চাচ্ছি, অর্ডার নাও। এইখানে আমাদের ক্যাটালগ সিলেক্ট থাকবে, এখানে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে। তো আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, তো ল্যান্ডিং পেজে আসার পর ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব এবং ডিসপ্লেতেও আমরা হচ্ছে দিয়ে দিব, যেন শো করে আর কি। ওকে, তো এইখানে আসার পর আমাদের পিক্সেলটা কানেক্ট করতে হবে, এখানে আমরা পিক্সেলটা কানেক্ট করে দিব। তো এখন হচ্ছে অ্যাডের প্রিভিউটা এভাবে দেখাবে। তো দেখেন আমাদের অ্যাডের প্রিভিউ হচ্ছে এভাবে হবে। তো এইখানে হচ্ছে একটা ধরেছে ইস্যু, এটাকে আমরা সলভ করতে হবে, কি প্রবলেম দেখি তো। ওকে, তো পিক্সেল আমরা এটা কানেক্ট করে দিয়েছি। এইখানে আমরা চাচ্ছি পারচেজ, এগুলো সব কিছু ঠিক থাকবে। নেক্সট, নেক্সটের পর এইখানে এসেও আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে না চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওয়েবসাইটের ইউআরএলটা চলে গেছে, এখানে আবার দিয়ে দিব। তো এখানে আমরা কোনো বাটন দিতে যাচ্ছি না, নন করে দিব। ওকে, তো এইখানে আমাদের অ্যাড কপিটা আবার চলে গেছে। অ্যাডভান্টেজ ক্যাটালগ সিলেক্ট করব, যেহেতু আমরা ক্যাটালগ অ্যাড চালাচ্ছি, এই জন্য অ্যাডভান্টেজ ক্যাটালগ সিলেক্ট করে আমাদের হচ্ছে এখানে প্রোডাক্টের আবারও অ্যাড কপি দিতে হবে, কারণ যে আমরা চেঞ্জ করার জন্য এটা চলে গেছে। এখানে হচ্ছে অ্যাড কপি, প্রাইমারি টেক্সট, আর নিচে হচ্ছে হেডলাইন। তো এখানে আমরা হেডলাইনটা দিয়ে দিব। ওকে, আবার হচ্ছে আমরা প্রিভিউ দিব যে কোনো কিছু আমরা ভুল করলাম না। ওকে, অল প্রোডাক্টস ঠিক আছে। ওকে, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। আমরা একটু অ্যাডভান্স প্রিভিউ দেখে নেব যে এটার প্রিভিউগুলো কীরকম হবে। ওকে, তো অ্যাডভান্স প্রিভিউ হচ্ছে এরকম থাকবে।
ওকে, এইবার হচ্ছে আমরা পাবলিশ করে দিব। এবার হচ্ছে অ্যাডটাকে আমরা পাবলিশ করে দিব। ওকে, তো এটা দেখেন এখন পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে করি, এই যে দেখেন এটাকে প্রসেসিং হয়ে গেছে। কিছুক্ষণের পর এটা রিভিউ যাবে, তারপর তারা চেক করবে কোনো প্রবলেম আছে কিনা, তারপর এই অ্যাডটাকে পাবলিশ করে দিবে। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন। স্যার, হ্যাঁ বলেন। কল টু অ্যাকশন বাটনটা সব নাও দিলেন, অর্ডার নাও দিয়ে দিলে ভালো হতো। অর্ডার নাও স্বপ্নও একই, বুঝছেন, সমস্যা হয় না, কারণ এগুলো অনেক প্রোডাক্ট থাকে তো, মানে এখানে যে 135 প্রোডাক্ট প্লাস গুলা এই প্রোডাক্ট। প্রোডাক্ট গুলো কি ক্লায়েন্ট দিয়ে দিছে এই যে এগুলো প্রোডাক্ট ক্যাটালগে ক্লায়েন্টের অ্যাড করাই থাকবে, বুঝছেন। ওই যে কমার্স ম্যানেজার দেখালাম না, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ কমার্স ম্যানেজার, এখানে ক্লায়েন্টের অ্যাড করাই থাকবে। এই যে এখানে আচ্ছা ক্যাটালগের নাম লিখে, এই যে দেখেন একটা ক্যাটালগ নাম দেওয়া আছে, এই যে এটা। এখানে আপনিও ধরেন এই ক্রিয়েট, এই যে উপরে ক্রিয়েট টেস্ট আছে, সেট আপনি করতে পারবেন, এখানে অ্যাড রাখতে পারবেন। এগুলো আমি দেখাবো একটা, হ্যাঁ, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এগুলো সব নাও অথবা অর্ডার নাও, কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে এগুলো তো মানে একটা প্রোডাক্ট থাকে না যে এটাই অর্ডার করেন। এই যে এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে, আসতে থাকবে, একটার মধ্যে অনেকগুলো আসবে, আসবে যাবে। এই যে এইটাতে দেখতে পাচ্ছেন, এই হিলটা দেখেন, এক একবার এক এক অন্য আসছে না, একবার জুতো আসছে, একবার স্যান্ডেল আসছে, একবার হিল আসছে। এখানে 133 প্লাস প্রোডাক্ট অ্যাড করা আছে, এই যে 133টা। ফেসবুক যেটার পারফর্ম ভালো পাবে সেটাকে সামনে নিয়ে আসবে। তোকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন। ওকে, এটাকে পিন করে দিই। এই যে দেখেন রিভিউতে চলে গেছে। পিন। মানে কোনো সমস্যা না থাকলে সেটা রিভিউতে চলে যাবে তাই তো? সমস্যা থাকলে না, রিভিউতে যাই চেক করবে সমস্যাটা, ও আচ্ছা। বুঝতে পারছেন। তারপর তারা এটাকে লার্নিং এ নিয়ে যাবে, তারপর অ্যাক্টিভ হবে। এই যে এখানে যেমন অ্যাডগুলো চলছে দেখেন, মানে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কি তাহলে অ্যাড আবার রিজেক্ট করে একটু দিবে। এই যে এখানে যেমন অ্যাড চলছে দেখেন, এই যে অ্যাড চলছে, এইখানে এটা কি আছে, অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ আছে না, এই যে আরেকটা অ্যাড চলছে, ধরেন এটা অ্যাক্টিভ আছে, এটা রিভিউতে আছে, আমরা যেটা কিছুক্ষণ আগে রান করলাম। ওকে থামেন, আপনাদের কথা নিব পরে, আগে রেকর্ডটা স্টপ করি।